নায়িকা বাছিয়াল হবে রে ব্যভিচারী নারী না হবে কান্ডার নায়িকা বাছিয়াল হবে ওরে ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষের ধর্ম যাবে রে ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষের ধর্ম যাবে কথা তোমার হাতে আমি সেবা নেব না তোমার হাতে সেবা নেব কথা তোমার হাতে আরে সেবা নেব না তোমার হাতে আর সেবা নেব না দেখলাম তোমার ভালোই করব তোমার হাতে আর সেবা নেব না দেখলাম তোমার ভালোই করব তোমার হাতে আর সেবা নেব না। পদ্মাবতী কথা বলতে পারছে না, হাতে ধরে বসে আছে, কাছে এসে বলছে কথা বলো না। বলে তোমাকে স্নান করালাম, তোমাকে ভোজন দিলাম, তোমাকে যত্ন করে শয়নাগারে দিলাম, তুমি বললে পুঁথিটা নামিয়ে দাও, আমি নামিয়ে দিলাম। জয়দেবের নাসিকাতে একটা গন্ধ এসে লাগছে, অঙ্গ গন্ধ মকরন্দ, এই গন্ধ জগতের বুকে আর কারো নেই। ছুটতে ছুটতে জয়দেব যখন গেলেন কক্ষের মাঝে কেউ নেই, পুঁথিখানা পড়ে আছে, সন্ন্যাস করে লিখে দিয়েছে দেহি পদপল্লব মুদারম। জয়দেব পুঁথিটাকে ধরে কাঁদতে কাঁদতে বললে পদ্মা তুমি হলে ভাগ্যবতী। তুমি ভাগ্যবতী নারী, ভগবানকে স্নান করালে তুমি, ভগবানকে ভোজন দিলে তুমি, ভগবানের প্রসাদ পেলে তুমি। আমার দ্বারাই কিছু হলো না গো পদ্মাবতী, এক কাজ করো, তুমি তো প্রসাদ পেয়েছো ভগবানের, আমি তো পাই নাই, তোমার প্রসাদ আমার করে একটুখানি দেবে, তাহলে আমার জীবনে ধন্য হইবে। যত্ন করে পদ্মাবতী প্রসাদ তুলে দেয়, মহাপ্রসাদের জন্ম হয়ে গেল ভাই। জয়দেবের সেবার পরে আমাদেরকে যখন দিল মহাপ্রসাদ বাবা জগতেতে এলো, এর নাম হচ্ছে মহাপ্রসাদ। যদি করতে পারিস অবশ্যই নেব রে, অবশ্যই নেব রে। তোদের যা প্রসাদ, এ প্রসাদ আমি নেব না। তোদের ঢোক বাজাচ্ছে ট্যাং 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 ট্যাং, পাঁটা কাটার আগে দেখবেন এদের ঢাকে কি বলে বলেন দেখি, ট্যাং 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 ট্যাং। কেন বলেন দেখি? বলে চারটা ট্যাং দিস, আমাকে কিছু দিস আর না দিস। মানে সবারই তো একটা চাওয়া পাওয়া আছে। ঠাকুর মশাই গিয়ে যে বামুন, কিছু মনে করেন না, আমার বিপক্ষ পাল্লাদার নিজে ব্রাহ্মণ নিয়ে বামুন সেজেছে। এই বামুন দেখবেন পৈতার ফাঁকা হাত ভরে পাঁটার ঘাড়ে জল লাগায়, জল লাগিয়ে বলে যদ বদং তৎ বদং, যে তোকে কাটছে তাকে তুই কাটিস, আমার কোনো দোষ নাই, আমি একটা চোরের জন্য এসেছি। এই একটা চোর পাই ঠাকুর। আর যেই খঞ্চ খঞ্চ পুঁতে যে চৌকিদার আছে সে মাথাটা পায়, এর একটা ভাগ আছে একটা। আমি জানি তো আমার ঘরে এসব মাল আছে। ঠাকুর মশাই পুজো করতে বলে ঘি লাগবে 1 কেজি। আমি চিন্তা করছি 1 কেজি ঘি নিয়ে কি করবে। দেখছি ধুতির ফাঁকে একটা বোতল ভরিয়ে এনেছে, ঘি ভরিয়ে বউকে দেবে। আর দেয় কখন বলুন দেখে? সবাইকে বলে তোমরা পিছন মুখ হয়ে দাঁড়াও, আমি এবার মাকে ভোগ দেবো। সব লোক পেছন দিক হয়ে গেল। ওই সময় কোচর থেকে মাল বাইর করে ঘি ভরে নিলে সবাই উঠে দাঁড়াও, ঘি ঢেলে দেবো যজ্ঞে। যে বাকি যেটা পড়ে থাকবে, ওটা নোংরা পড়ে থাকে দিয়ে ঢেলিয়ে দিচ্ছে ঘিটাকে। ধুমধুম করে জ্বলিয়ে উঠল। ওই ঘিয়ের পাত্রে দেখবেন এক টুকরো কাঠের ছাই নিয়ে ফেলে দিলে, বলে এবার ফোঁটা লাও।
যজ্ঞের ফোঁটা। বামুনটা কি বোঝাতে চাইলো আপনারা বুঝলেন? ওরে ঢাক ঢোল পয়সা করি যা খরচ করলি তোদের কিছু নাই, যা হলো আমার হলো, তোদের কপালে দিলাম বাসি আকার। এবার ছাই নিয়ে তোরা বাড়ি যাবে, ছাই নিয়ে তোরা বাড়ি যাবে, তোদের কপালে এখন ছাই দিয়েছি। ছাই নিয়ে বাড়ি যাবে, তোদের কপালে ছাই দিয়েছি, ছাই নিয়ে তোরা বাড়ি যাবে। তাহলে প্রথম জিজ্ঞাসার কথাটা মিটেছে না, কি বলেন? প্রসাদ নেব, যদি তোরা প্রসাদ করতে পারিস তবে ওই পাঁটা মাটা কাটলে পরে হবে না। এটা আবার কালির পেছনে হাইলে হবে না। মাল আমি দেখেছি তো, আগে দেখতাম আমাদের বাড়িতে কালী পুজো যখন হতো তখন দেখতাম সে তোলে খার গোঁজা মাল এনে দিত। এখন আবার ঠাকুর বলছে ও মাল্লা হবে না, ভালো 3x মাল এনে দাও 750। তাহলে মদ দিয়ে বোধহয় কাজ হয় না, নাকি বলছে? না হয়। মদ খাবি একবার? আমার দেশে চল, বৈষ্ণবদের কাছে চল, তোর আবার মদ কি তৈরি করবি? যে মদ শুনলে পরে নেশা হয়, খেতে হয় না। যে মদ দেখলে পরে নেশা হয়, ছুতে হয় না। এ মদের দাম আছে। এ মদ খেতে গেলে অন্য জায়গায় যেতে হবে। তারা তোর প্রশ্নের উত্তরটা করে দিই, তারপর মদ দেখাবো। বৈষ্ণব চিনতে হলে কি দেখলে চিনতে পারবি? তিলকং তুলসী মাল্য শিখা কৌপিনে বহির বাস, হরের নাম সদা মুখে বৈষ্ণব পঞ্চলক্ষণম। পরিষ্কার করে বুঝে নে। তিলকং তুলসী মাল্য, প্রথম চাই তিলক, তারপরে তুলসী মালা। শিখা কৌপিনে বহির্বাস, শিখা মানে চৈতন্য, কপিন আর বহির্বাস পোশাক, এটা থাকতে হবে। হরের নাম ও সদা মুখে বৈষ্ণব পঞ্চলক্ষণম। বদনে যাহার দেখবে সর্বত্র কৃষ্ণ নাম, তাকেই জানিবে তুমি বৈষ্ণব প্রধান। হরি বল, হরি বল। বদনে দেখতে পাবেন কৃষ্ণ নাম। তুই যতই খারাপ কথা বল, আমি তো নেব না। চিন্তা করুন, আপনারা একটা খারাপ কথা বলছেন, আমি না নিলে কি হবে? মনে করুন আমাকে এখানে এক ব্যক্তি 100 টাকা দিতে এসছে, আমি যদি না নিই, টাকাটা কার? তার কাছেই থাকবে। তাহলে তুমি শাক্ত, তুমি যদি 100টা আমাকে খারাপ কথা বলো, আমি যদি না নিই, খারাপ কথাটা কার কাছে থাকবে? আমার কথা নয়, এটা রামকৃষ্ণ ঠাকুরের কথা। আমি খারাপটা নেব, তবে তোমার কাছে আসবে। তুই যতই খারাপ কথা বল, আমি সেটা নেব না, আমি সেটা নেব না। বৈষ্ণবের কোনো কাজ নাই, বৈষ্ণবের কার্য নাই তরিতে পামর, নিজ কার্য নাই তবু যাই পরের ঘর। বৈষ্ণবের কোনো কাজ নাই তোদের বাড়িতে বাড়িতে যাওয়ার, নিজের কাজ নাই তবু পরের বাড়ি যাই কেন? বৈষ্ণবরা যায় সংসারী মানুষের যে পাপ তাপগুলো হচ্ছে উদ্ধার করে দেওয়ার জন্য। হরিনাম দিয়ে দাঁড়ে দাঁড়ায়। তোমরা চাষবাস করতে গিয়ে অনেক পাপ কর্ম করেছো, সেই পাপের ভাগটা আমাকে তুমি দাও, আমি জগতের মাঝখানে ছড়িয়ে দেব। একদিন এই নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে। মা গঙ্গাতে গিয়ে আমরা সবাই স্নান করে পাপগুলো দিয়ে দিচ্ছি। একদিন নারদ জিজ্ঞেস করছে নারায়ণের কাছে, ভগবান আমাদের পাপগুলো সব মা গঙ্গা নিয়ে নিচ্ছে, তাহলে মা গঙ্গা পাপগুলো রাখছে কোথায়? বলে তাহলে চলো গিয়ে দেখি। মা গঙ্গা কি জিজ্ঞেস করব? ভগবান গিয়ে মা গঙ্গাকে ডেকে বলছে, আচ্ছা গঙ্গা, তুমি যে পাপগুলো নিচ্ছ, এই পাপগুলো তুমি রাখছো কোথায়? বলে আমি নেবো কেন, আমি তো নেই না। বলে তুমি নাও না, তোমার কাছেই তো সব ধুয়ে দেয়। বলে আমি নেই না, আমার জলে ভাসতে 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 গিয়ে সাগরে পড়ে যায়। তাহলে সাগর নিচ্ছে। বলে সাগরকে ডাকো। সাগর এসে ভগবানের কাছে দাঁড়ালো। সাগর বলে তুমি পাপগুলো রাখছো কোথায়? বলে আমি তো নেই না, আমি ঢেউে 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 বাষ্প করে আবার আকাশে তুলে দিই। আকাশকে বললো, আকাশকে ডাকো দেখি কি করে। আকাশকে বললো তুমি নিচ্ছ? বললো আমিও নেই না, আমিও আবার বৃষ্টি রূপে ঝরিয়ে দিই মাটিতে।
তাতে থেকে আবার ফসল ফলে, সেই ফসল আবার জীবে খায়। যার পাপ বাবা তার কাছেই যাবে, যার পাপ বাবা তার কাছেই যাবে, কারণ লোনে করলে তাকে শোধ করতে হবে। যার পাপ তার কাছেই যাবে, লোন করলে শোধ করতে হবে, যার পাপ তার কাছেই যাবে। এবার গৌরাঙ্গ মহাপ্রভু এলেন নদিয়ায়। নদিয়াতে এসে বাবা হরিনাম লীলায়, এইখানেতে মনের ভাব জেগে গেল। এই গোটা জীবন যার কুষ্ঠ ব্যাধি হয়েছে তার একটু চুলকনি হলে আর কি হবে। ও নিজে নিজেই বলছে বৈষ্ণব হইতে গোড়ার মনে ছিল সাত, 3 শ্লোকেতে পড়ে গেল বাদ। জানো তুমি আগের জন্মে কৃষ্ণ অবতারে কৃষ্ণ একদিন চলে যাচ্ছে গোষ্ঠ থেকে ফিরছেন, রাধারানী কাকের কলসি জল নিয়ে চলল। কেশ আকর্ষণ করে দেখিয়ে দিলেন তুমি কেশর কুঞ্জ সাজাও, আমি যাব। এখনকার দিনে ছেলেরা মোবাইলে বলছে কোটাশুরি আমবাগানে চলো, আমবাগানটা ভালো জায়গা প্রেম করা। তখন তার ছিল না, আকার ইঙ্গিতে চলছে। কেশে হাত দিয়ে গোবিন্দ জানালেন রাধারানীকে যে কেশরকুঞ্জ সাজাও, আমি রাত্রিবেলায় যাব। বলরাম দেখে বুঝতে পেরে হাসছে, বলে ভাই আজকে তোকে আমি চাচ্ছি না, তুই যেখানে যাবি আমি তোর সঙ্গে যাব। কৃষ্ণ বলছে দাদা বড়দের সামনে প্রেম বেশ জমে না জানো, তাহলে তোমাকে যেতে হবে না। বলরামের খুব দুঃখ হলো, মাথাটা নামিয়ে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ এসে বলরামকে বলছে দাদা দুঃখ করছো কেন? এ জন্মে তুমি যেটা পেলে না, আমি তোমাকে আজ থেকে বলে দিলাম, পরের জন্মে যখন যাবো সীতারাম নদিয়ায়, তুমি হবে দাদা নিতাই আর আমি হব গৌর। সেদিন তোমার হাতে থাকবে প্রেমের ভান্ডার, তুমি যারে দেবে সেই তো পাবে, যারে দেবে সেই তো পাবে, ওগো যারে দেবে সেই তো পাবে, যারে দেবে সেই তো পাবে। তাহলে তোমার হাতে প্রেমের ভান্ডার থাকবে, তুমি যাকে দেবে সেই পাবে। আর একদিন রাগ হয়েছিল, কবে? সেদিন জগাই মাথায় মাথা ফাটিয়ে দিয়েছিল নিতাই, সেদিন ডেকেছিলেন সুদর্শনকে। এরও কারণ আছে, তুমি জানো না শাক্ত ভাই, আগে শোনো তারপরে বলবে। একদিন সুদর্শন নিয়ে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, বলে কৃষ্ণ, সুদর্শন ভাবছে, রাধারানী সেও ভাবছে, কৃষ্ণ সেও ভাবছে, দুজনে রাত্রিবেলায় শয়ন করে ঘুমিয়ে গিয়েছে। রাধারানী চিন্তা করতে করতে স্বপ্ন দেখছে, একটা পর পুরুষ উঠি বলছে হে কৃষ্ণ আমার দোষ নাই, তুমি আমার পাশে ঘুমিয়ে আছো, তবু পর পুরুষের মুখ দেখলাম। আমি আমার বইয়ের পাশে শুয়ে আছি, তারপরে বউ যদি পর পুরুষের মুখ দেখে তার তো দোষ নাই, দোষটা তো আমার নাকি বলুন? নিশ্চয়ই তার ঘাটতি রেখেছি। কৃষ্ণ একটু ছলর চতুরের শিরোমণি হাসতে হাসতে রাধার মাথায় হাত দেবে, রাধে কি দেখলি কি? আমার থেকে পুরুষটা দেখতে ভালো না আমার থেকে দেখতে খারাপ? রাধারানীর আরো একটু দুঃখ হয়ে গেল, বলে তুমি এমন কথা বললে? বলে তুমি বলো না দেখতে কেমন? বলে এক যুবা গৌর বরণ, হাই গো এক যুবা গৌর বরণ, বাবা কি বা তারের উপর ঠামে যিনি কোটি কোটি কাম, কি বা তারের উপর ঠাম যিনি কোটি কোটি কাম, রসরাজ রসের মদন, হাই গো রসরাজ রসের মদন। ভগবান বললে কি দেখলে? বলে একটা যুবক গৌর বরণ, তোমার মতো কালো রং নয়, সাদা রং। বলে কি বা তারের উপর ঠামে যিনি কোটি কোটি কাম, তার শরীরের মধ্যে কোটি কোটি কাম বাস করছে, সেই রকম একটা পুরুষ দেখলাম। কৃষ্ণ আর নিজেকে ঠিক রাখতে পারলেন না, মাথায় হাত দিলেন, বলে আমি নবদ্বীপে যাব, গৌগুড়ে হব, আমি নবদ্বীপে যাব, গৌগুড়ে হব, বললো আমি নবদ্বীপে গিয়ে গৌরাঙ্গ মরে তিনবে। রাধারানী আরো কামছে, বলছে ঠাকুর তুমি চলে যাবে, আমাকে নেবে না? বলে তোমাকে নেব। এতদিন পর্যন্ত ভক্ত ভগবান আলাদা থেকেছে, কিন্তু আজ আর আলাদা রাখবো না।
ভক্ত ভগবান দুটি দেহ এক করে দেব। বৃন্দাবনে বৃক্ষ নবদ্বীপে গোড়া, তার দুটি ডাল, একটা জ্যান্ত একটা মরা। একটা ডালে বসে গাই সুখসারী গান, আর একটা ডালে গোবিন্দ বসে মুরলী বাজান। বৃন্দাবনে বৃক্ষ, রাধাকৃষ্ণ বৃক্ষ, আর নবদ্বীপে আসছে গোড়া, রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ। দুই দেহ এক করে নদিয়ার মাঝে যাও। রাধারানী বলছে সেটা কেমন করে হবে? বলে হবে, অন্তরেতে রবে তুমি, বাহিরেতে রব আমি। 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 হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বেড়াইব আমি। ও হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ, হরি বল হরি বল। আমি। ও গো হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বেড়াইব আমি। ও হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বেড়াইব আমি। রাধারানী বলছে তোমার কান্নাটা ঠিক হচ্ছে না, আমি কৃষ্ণ বলে কাঁদবো, তুমি রাধা বলে কাঁদো। রাধারানী কাঁদলেন কৃষ্ণ বলে। এমন সময় কোটি তটে ছিল মুরলী, মুরলীটা পড়ে গেছে তারা। তারপর করে কাঁদছে, বলছে তুমি নেবে না? বলে আমিও নেব, আমিও যাব। বলে তুমি যাবে? বলে হ্যাঁ আমি যাব, তোমাকেও নিয়ে যাব। বলে কি করে নেবে ঠাকুর? তোকে শিখল করিয়ে নিয়ে যাব। তোকে শিখল করে নিয়ে যাব। তোকে শিখল করিয়ে নিয়ে যাব। তোকে শিখল করে নিয়ে যাব। আমি পিছনে পিছনে নেচে বেড়াবো। তোকে শিখল করে নিয়ে যাব। পিছনে পিছনে নেচে বেড়াবো। শিখল করে নিয়ে যাব। তাহলে তোকে নিয়ে যাব আমি শিকল করে, আমি পিছন পিছন নাচবো। এমন সময় শ্যামলী ধবলী এরা দুজন কাঁদছে। বলে ঠাকুর আমাদের নেবে না? বলে তোদেরকেও নিয়ে যাব। বৈষ্ণবের খেলাটা দেখো, শ্যামলী ধবলী এরাও কাঁদছে, বলছে ঠাকুর আমাদের নিয়ে যাবেন না? বলে নিয়ে যাব তোকে। বলে কি করে নেবে? হরি নামে চামে মিশিয়ে দেব। 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 লক্ষ্য করে দেখুন, শ্রীকল এলো মুরলী থেকে, বাঁশি থেকে। তোকে যদি এইখানে টুটি চেপে ধরি, আমার শ্রীকল বৈষ্ণবদের হচ্ছে খল, আর শাক্তদের হচ্ছে ঢাক। বল, প্রথম জিজ্ঞেস করছি তোদের ঢাক প্রথম কে বানিয়েছিল, আর কোন মুচি প্রথম বাজিয়েছিল? আমার প্রথম জিজ্ঞাসা তোমার কাছে। প্রথম জিজ্ঞাসা তোমার কাছে। আমাদের যেমন খোল বানিয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু, আর একটা খোল বানিয়েছিল ভরদ্বাজ মুনি, সেটা সত্য যুগে। আর কলিযুগের খোল এটা বানিয়েছে। সবাইকে যখন এক এক করে নিয়ে চলে যাচ্ছে চরণের নূপুর, এরা ধুলাই পরে গড়াগড়ি দিয়ে কাঁদছে, বলছে ঠাকুর সবাইকে নিয়ে যাবে, আমরা কি দোষ করলাম? বলে তোরা এতদিন পাইয়ে থাকলে আর পাইয়ে নেবো না, এবার হাতে নেবো। বাবা তোরা হবি করতা, নামের সঙ্গে দিবি তাল। তোরা হবি করতা, নামের সঙ্গে দিবি তাল। তোরা হবি করতা। সবাই যখন চলে গেল, হাতে ছিল সুদর্শন, কান্দিতে লাগিল, আমার কাছে ভগবান এই একটু খুলে বলো, আমাকে নিয়ে চলো। বলে হবে না, 3 যুগে আমি অস্ত্র নিয়েছি, কলি যুগে প্রেমই হবে অস্ত্র আমার। এ যুগে কোনো অস্ত্র শস্ত্র নেব না। জগতের মাঝে আমি যাব প্রেম অস্ত্র দিয়ে। অক্টোদ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিদায় নগরে বেড়ায়। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার করব এই মধুর হরিনাম। যার জন্য আমি গৌর রূপ ধারণ করে নদীয়ার বুকে যাচ্ছি। সুদর্শন বলছে ঠাকুর 3 যুগে যত লীলা আমি দেখলাম, কলিযুগের মাঝে আমি একটু দেখবো না? বলে একদিন তোকে নিয়ে যাব, একটুখানি লীলা তোকে দেখাবো। যেদিন নিত্যানন্দ হরিনাম বিলাতে গিয়ে কলসির বাড়ি খেয়ে কপালটা কেটে গেল, সেদিন সুদর্শনকে ডেকেছিল। তোকে কথা দিয়েছিলাম আজ গায়ে একটু দেখে নিবি, একটু দেখে নিবি।
সেদিন সুদর্শন দেখল গৌর লীলা। আইরে একটু দেখে নি বিদর্শন দেখলো গৌর লীলা। আইরে একটু দেখে নিবি। আমার সঙ্গদর তাতে কাজ হবে, খোল করতাল সঙ্গে নে কাজ হবে, হরিনাম কর কাজ হবে। ওই মদ মাংস মেরে মায়ের পুজো করে কিছু হবে না। যদি হইতো তাহলে চাঁপাল গোপাল নামে ছেলে ওরে সেজন্য মায়ের পূজা করে। ব্রাহ্মণের ছেলে এজন দেখুন চিন্তা করে। এই চাপাল গোপাল ছিল ব্রাহ্মণের ছেলে, করত কি কালী পূজা। একদিনে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু গাইতে গেলেন হরিনাম। বাবা আমাদের ধর্মের কিছু লোক গেল তাহার সন্নিধান। বলে চাপাল বাবা ঠাকুর, বলে কি হয়েছে? বলে হরিনাম করবে করুক, দুঃখ নাই, কিন্তু দরজা বন্ধ করে হরিনাম করবে কেন? শিবা সঙ্গনে বার দরজা বন্ধ করে ভিতর দরজা খুলে দিয়ে হরিনাম করতেন মহাপ্রভু। বলে এই হরিনাম ঘর বন্ধ করে করবে কেন? চাপালে রেগে গিয়ে সেদিন আমার কোন কর্ম করলো, একটা পাঁঠারের ঠ্যাঙে কলারে কাঁধি নিয়ে গিয়ে দরজায় ঝুলিয়ে দিল। ভোরের বেলায় শিবাস যখন বাইরে বেরিয়ে আসে, পাঁঠারের ঠ্যাঙে কলারে কাঁধি নয়নে হেরেছে। জয় কৃষ্ণ জয় গৌর, নয়নে বাড়ি ঝরে। যত্ন করে ও বাবার নিল পরিষ্কার করে। গঙ্গার স্নানে গিয়ে গঙ্গায় স্নান করে এসে সুন্দর করে ঘরখানা পরিষ্কার করে গদিয়েছে। মনটা খারাপ করে গৌরের পাশে যায়। গৌরহরি জিজ্ঞাসা করে কি হয়েছে বলো তো আমায়। বলে কিছু নয় ঠাকুর, আজ তুমি চলে যাবে, তাহলে মনটাই আমার কত খারাপ হবে। ঠাকুর তুমি যদি চলে যাও আমার মনটা কত খারাপ হবে। এদিকে যে কলার কান্দি পাঁটার ঠ্যাং ঝুলিয়ে দিয়েছে কুষ্ঠ ব্যাধি হয়ে গিয়েছে। গোয়াল ঘরে ফেলে দিয়েছে, বউকে ডাকছে জল দাও, জল পাবি না। বউকে ডাকছে জল দাও, গ্লাসে নয় নারকেলের মালাতে করে জল দিচ্ছে, কারণ কুষ্ঠব্যাধির লোক খাবার খেলে ওই বাসন আর নেওয়া যাবে না। একদিন মরে গেছে করে তাকে পোড়াতে নিয়ে গেছে শ্মশানে, তাতেও হচ্ছে না। মাকে ডাকতে বল, দেখি তার কুষ্ঠব্যাধি সারুক, দেখি তোর মায়ের কত ক্ষমতা। বৈষ্ণবের কাছে মুচ্ছুদি করতে আসছিস, টুটি পা দিয়ে দেবো, জিভ বার করে দেবো। বৈষ্ণবের এতটা ক্ষমতা আছে, তোর মাকে জিজ্ঞেস করিস, বৈষ্ণবের উপরে চেপে থাকে, বৈষ্ণবের জিভ বেরোয় না, তোর মায়ের জিভ বেরিয়ে যাবে। হরি বল, হরি বল। এই বৈষ্ণবের এতটা দম আছে, এই জগৎখানা বৈষ্ণব আছে বলে আজও সনাতন ধর্ম ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে। এই বৈষ্ণব যেদিন হাল ছেড়ে দেবে সেদিন আর কিছু থাকবে না। কই একটা বামুন ধরে আন দেখি। আগেকার দিনে ব্রাহ্মণদের মুখে আগুন বেরোতো আমি জানি। কই তুই একটা বামুন ধরে আন, একটু সিগারেট ধরাবো, আসতে পারে। আমি যখন নেশা করতে মনে হবে একটা বামুনের কাছে বলবো অনেক সিগারেট ধরে নেবো, দাও তো ভাই আগুনটা, এত গ্যাস লাইট কেন, তো দরকার নাই, আছে নাকি? আজ আর খুঁজে পাবেন না, মাল নাই তো সব। খুব চিন্তা করে দেখবেন, আমাদের দেশে সাপ আছে, খরির সাপ মেলা আছে, কিন্তু বিষ নাই। কেন নাই বলেন? ফেনা আছে কিন্তু মাল নাই। সব তো আদিরের সঙ্গে খরিসের মিলন হয়ে বাবা খরিস হয়েছে। আজকের দিনে যত ব্রাহ্মণ এসেছে সব ব্রাহ্মণ দেখবেন। পল্কদ্বীপে ছিল ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ এনেছিল বল্লাল সেনের আমলে। 17 জন ব্রাহ্মণকে এনেছিলেন আমাদের দেশে।
তা তারা বলে দিয়েছিলেন যদি কিছু দেয় নিবি না, যদি নিস তাহলে আর দেশে ঢুকতে দেবো না। এরা চলে এসেছে, দেখছে মেলা ধন দিয়েছে, নিয়ে নিয়েছে, ফিরে গিয়েছে, আর ঢুকতে দেয়নি, বলে বেরো আমার দেশ থেকে, বের করে দিয়েছে। এসে আর বামুন তো আমার দেশে নাই, মেয়ে কোথা পাবে, কেউ মেয়ে দিতে রাজি হইল না, দিবর মেয়ে দিয়েছিল। তাহলে বামনিগুলো সব দেখবেন দিবরের। তাহলে কি হইলো, আজ দিদিয়ার সঙ্গে খরিসের মিলনে জন্ম হলো। এদের ফেনা থাকবে মানে পইতে থাকবে, কিন্তু বিষ বাবা থাকবে না, বিষ বাবা থাকবে না। ওরে বামুন যদি হয় ব্রহ্মঘাতী, বামনি যদি হয় গর্ভবতী, সেই ব্রাহ্মণ দিয়ে পুজো করালে যজমানের হবে ক্ষতি, এতে লাভ হবে না। এরা তো পুজোই জানে না, নিজের নিজের পোজে না, আবার লোকের কি পুজোবে? আগে নিজের খালি জায়গাটা পুজো, তারপর তো পুজো। ঘট আছে উপর করা, ঘটা আছে মাল ভরা, এ সন্ধান জানে যারা মায়ের পুজো করে তারা। আগে পুজো, নিজেকে পুজো, তারপরে পুজো করবি। চলে আসছে পৈতে ঠাড় করিয়ে ললাটে কেশবায় নমো। এই দুর্গা পুজোর সময় দেখবেন বামুনদের খুব চাপ, এদের আবার খুব চাপ। এই আমার ঢোলের কোথা হারিয়ে পড়ে থাকবে সেইটা নিয়ে এসে চামড়া দিয়ে ছয়ে চলে গেল কলকাতা, যা। আর পুজোর সময় আমরা ঢোল খুঁজে মরি। হ্যাঁ, এক দুটো বামুন ছাড়া আবার পুজো হবে না, দুর্গা পুজো। একটা হাললে পইতে হয়েছে, সেই ছেলে বামুন দেখেছে পুজো ধরিয়ে ফেলেছে, আর কইবে কি? বলে বাবা পুজো করতে পারবি না? বলে পারবো। বলে কত টাকা নিবি? বলে 2000। বলে 1500 দেবো, হবে না? বলে না, তা হবে না। বলে কেন হবে না? বলে আমি হোম থিয়েটার কিনবো। নিয়ে চলে গিয়েছে, বসে পড়েছে। দেখবে লক্ষ্য করবেন, পুজোটা লক্ষ্য করবেন। প্রথমে গিয়ে বসে বলছে আচমন কর, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং তদ্বিষ্ণু পরমপদ সদা পশ্যন্তি সুরয়েত দিবিব চক্ষুর আতম। প্রথম এটা মন্ত্র। কে কার মন্ত্র? তোর মায়ের। ওং বিষ্ণু, ওং বিষ্ণু। বিষ্ণুটা কে? তোর মা। করবি তোর মায়ের পূজার, বিষ্ণুকে টাকা দরকার হইল। ছেলেটাকে বলছে বাবা তেলক কাটতে পারিস? বলে তা পারবো না, কদিন আগে পইতে হইল। বলে আঙুলে তিলক লাগা, এই আঙুলটা মনে আছে, লাগিয়েছে। বল ললাটে কেশবায় নমো। এ ছোড়া ললাট খুঁজে পাইনি, আর কি সর্বনাশ হইল। গোটা শরীর খুঁজে বেড়াচ্ছে, ললাট আর পাই না। হঠাৎ মনে পড়ে গিয়েছে শীতের দিনে পায়খানা করতে সব থেকে ললাট, এর মতো ললাট আর নাই। ফোঁটাটা গুজ্জিদার লাগিয়ে বসে আছে, ললাটে কেশবায় নমো। হারে এই পুজো করলে পুজো হবে? শেষকালে পুজো পৈতের ফাঁকা হবে। মাঝখানে যা বললে একবার গণেশকে এক পাতা, দীনেশকে এক পাতা, সূর্যকে এক পাতা, অমুককে এক পাতা, তমুককে এক পাতা দিয়ে পৈতের ফাঁকা হাত করে পাপ হন, পাপ কর্ম হন, পাপাত্মা পাপ সম্ভবে তাই মাম পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরহরি। যদি সব পাপই ভগবান হরণ করবে, তা তোর মায়ের পুজো করার দরকার? বল কেন চাপাল গোপালের কুষ্ঠ ভালো হলো না? চাপাল গোপালের কুষ্ঠ ভালো হলো না। বৈষ্ণবের কাছে তোকে আসতেই হবে। চাপাল গোপালের কুষ্ঠ ভালো হলো না, বৈষ্ণবের কাছে আসতে হলো। চাপাল গোপালের কুষ্ঠ ভালো হলো না। আর একটা জিজ্ঞাসা করছে, কিন্তু জিজ্ঞাসাটা কেমন কেমন লাগলো। মহাপ্রভু তো সন্ন্যাস নিয়েছিল, মহাপ্রভু তো বৈষ্ণব নাই। বৈষ্ণবরা বাড়িতে যাই, মা একটা সিজে দাও, তা তোর বউকে বলিয়ে রাখি দিতে মানা করিস, চুকে গেল। আমি বলছি মা, যদি কোনোদিন তোমাদের বাড়িতে বামুন যাই, বসতে দেবো না ঘরে। যদি বসতে দাও, বাড়ির ভেতরকে নিয়ে যাবো না। যদি নিয়ে যাও, ভিক্ষা দেবা না। যদি ভিক্ষা দাও, খেতে দেবা না। যদি খেতে দাও, তোমার স্বামী বাঁচবে না। বামুনকে যদি খেতে দাও। নাম যারে কর্ণ রাজা গো। শাস্ত্রে গান শুনুন, বাইরে শুনে লাভ হবে না। তার বাড়িতে এসেছিল ব্রাহ্মণ,
নিজের ছেলেকে কেটে সেবা দিয়েছিল জানেন সর্বজন। নিজের ছেলেকে কেটে সেবা দিল ব্রাহ্মণকে, তার পরিণতি কি হলো? কর্ণ রাজা যখন যুদ্ধে গেল তখন তার মরণ ঘটছে। তাহলে তোকে দিয়ে লাভ কি হবে? আর বৈষ্ণব জানিস, একদিন মহাপ্রভু হরিনাম করছে, যাদবেন্দ্র ঠাকুর গিয়ে সামনে দাঁড়িয়ে, যাদবাচার্য গিয়ে সামনে দাঁড়িয়ে, প্রভু গিয়ে বলছে, হ্যাঁ গো যাদব, তোমাকেই খোঁজ করছিলাম, তোমার বাড়িতে যে একটু সেবা নেব। যাদবের বাড়িতে কিছু নাই, থরথর করে কাঁপছে। বলে, ঠাকুর তোমাকে কি সেবা দেবো আমি? বলে, আমি দেখে এসেছি তোমার বাড়িতে আছে মাচায় একটা লাউ রয়েছে, ওটা সেবা নেব। মাথায় একটা লাউ রয়েছে, ওটা সেবা নেব। লাউ ঘন্ট করে দেবে আজকে, ওটাই আমি খাবো। তুমি লাউ ঘন্ট করে দেবে, ওটাও আমি খাবো। মাধবাচার্য হরে কৃষ্ণ নাম করতে করতে বাড়িতে গিয়ে গিন্নিকে বলছে, জানো গিন্নি, আজকে আমাদের বড় আনন্দের দিন। আমার ঘরে আজ কলিযুগের ভগবান তিনি আজ সেবা নিতে আসবেন।